আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে মিচুবিশি E700 সিরিজের একটা ইনভার্টারের প্যারামিটার রিসেট কীভাবে করা লাগে সেটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, প্রথমে পাওয়ার অন করলাম, পাওয়ার দিলাম, ইনভার্টারের 3 পেজ ইনপুট পাওয়ার দিলাম। যে আপনার টাইম পিসিবি থেকে জাস্ট আমি এখানে 3 পেজ ইনপুট দিলাম। 3 পেজ ইনপুটটা হচ্ছে আপনার L1 L2 L3 টার্মিনালে 3 পেজ ইনপুট দিছি। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা সিম্পল বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে আপনার কীভাবে প্যারামিটারগুলোকে রিসেট করা যায়, অথবা প্যারামিটার সবগুলো আমি ক্লিয়ার করে ফেলবো। একদম ইনিশিয়াল অবস্থায় যেরকম থাকে সে অবস্থাতে আমি নিয়ে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, মোড বাটনে ক্লিক করা লাগবে। মোড বাটনে গিয়ে আপনাদেরকে প্যারামিটারগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে প্যারামিটার P1 2 3 সিরিয়াল বা এখানে অনেকগুলো প্যারামিটার আছে। আপনি ডান দিকে ঘুরালে প্যারামিটার 1 2 3 বাড়বে, আর যখন রিভার্সে ঘুরাবেন বা বাম দিকে ঘুরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবেন, সেক্ষেত্রে আপনার প্যারামিটার পিছন দিক থেকে আসবে। তাহলে পিছন দিক থেকে আসলে এখানে দেখেন প্যারামিটার কপি ইরর ক্লিয়ার, প্যারামিটার অল প্যারামিটার ক্লিয়ার। হ্যাঁ, প্যারামিটার ক্লিয়ার এই অপশনগুলো এখানে আছে। ঠিক আছে, আপনি এখান থেকে প্যারামিটার ক্লিয়ার যখন দিবেন, সেক্ষেত্রে আপনার কিছু প্যারামিটার ক্লিয়ার হবে না, বাট কিছু প্যারামিটার ক্লিয়ার হবে, সেটা আরেকটা অপশন। আপনি অল প্যারামিটার ক্লিয়ারে সিলেক্ট করবেন, যাতে সবগুলো প্যারামিটারকে রিমুভ করে নতুনভাবে আবার সেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার অল প্যারামিটার ক্লিয়ারে যাবেন, ALLC অল প্যারামিটার ক্লিয়ারে গিয়ে আপনি সেট দিবেন। তাহলে এখানে কত আছে, 0 আছে। আপনার 0 অপশনে দিলে সেটা হবে না, সেটাকে 1 করে নিয়ে প্যারামিটার এই যে এটা নব থেকে ঘুরাইয়ে 1 করবেন, 0 থেকে 1 করবেন। 1 করার পর সেট দিবেন। সেট দিলে কিন্তু নিচ্ছে না, প্যারামিটার ক্লিয়ার হচ্ছে না অথবা প্রোগ্রাম নিচ্ছে না। সেক্ষেত্রে ইরর 4 লেখা আসবে প্রোগ্রাম না নিলে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখেন একটা বাটন আছে, এখানে হচ্ছে প্যারামিটার ইউনিট PU আর হচ্ছে এক্সটার্নাল ইউনিট দেওয়া আছে। তাহলে আমার এখন সিলেক্ট করা আছে কোন জায়গায়, এক্সটার্নাল। এই যে দেখেন এখানে LED জ্বলতেছে, সেটা হচ্ছে EXT এক্সটার্নাল মোডে সিলেক্ট করা আছে। সেখানে আপনি সেটাকে ক্লিক করে PU মোডে নিয়ে যাবেন, অর্থাৎ প্যারামিটার ইউনিট মোডে নিয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেট দিবেন। সেট নিয়ে নিছে, এখন দেখেন সেট নিয়ে নিছে এই কারণে ব্লিঙ্কিং করতেছে কিপ্যাডে। তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, বের হয়ে যাওয়ার পর মোড দিয়ে আপনি আগের জায়গায় চলে আসবেন। চলে আসার পর এখন দেখবেন আপনার আগে যে প্যারামিটারগুলো ছিল সবগুলো এখন রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চেক করে নিতে পারেন রিমুভ হয়েছে কি না। এই যে দেখেন প্যারামিটারগুলো এখানে আছে 1 2 3 4 5, এই যে 5 এগুলো হচ্ছে ইনিশিয়াল ভ্যালুতে চলে আসছে সবগুলো। হ্যাঁ, এখানে কোনোটি আগের জায়গায় নাই, সবগুলো ইনিশিয়াল ভ্যালুতে চলে আসছে। এখন আপনার নতুন করে আবার কি দেওয়া লাগবে, প্যারামিটার সেট করা লাগবে। তাহলে আপনার নির্দিষ্ট প্যারামিটার সেট করে আপনি মোটর চালাইতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় প্রোগ্রাম থেকে কিছু প্রবলেম হতে পারে, রিসেট দেওয়া লাগে, তখন আপনি এই কাজটা করে রিসেট করবেন এবং নতুনভাবে প্রোগ্রাম দিয়ে দিবেন। তাহলে আপনার ওই ফল্টগুলো বা যে কারণে সমস্যা হচ্ছে সেটা আর আসবে না। থ্যাংক ইউ ফর ভিউয়ার্স। আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।